Welcome to Borok Paramedical Institution and Technology. With the state-of-art facilities, we are here to improve the quality of paramedic education in this state. With courses like BSc MLT, BSc RIT, BPT, A&M Nursing, BBA Hospital Management, and BSc Optometry. Our institute is affiliated to Tripura University, a central university. We have experienced faculties, well-equipped labs, and brilliant infrastructure, along with hostel facilities and placement assistance. We promise to build the best paramedic career of our students. Borok Paramedical Institution welcomes you to shape your career with us. Borok Paramedical Institution and Technology. Khomlong. Live us. उसका जो ये आलू है अभी उसको हमने भेज के नेचर पे भेजा उसका भी 10 দিদিরে দেখি না দিদিরে দেখা যাচ্ছে না ম্যাডাম সামনে দিকে একটু ম্যাডাম দিদি দেখি না আপনারা দিদিরে দেখা যাচ্ছে না তুমি ম্যাডাম একটু সামনের দিকে প্লিজ ওই শোকেরও হ্যাঁ নতুন দিগন্ত টুরিস্ট আছে ইতিহাসে নতুন দিগন্ত জনপথে পৌঁছে যাওয়া সেটা ত্রিপুরার মানুষের কাছে স্বপ্ন ছিল। যারাই আজকে আমাদের সঙ্গে আপনারা সবাই রয়েছে সাংবাদিক বন্ধুরা আর আধিকারিক, আমরা ভাগ্যবান, আমরা ইতিহাসে সাক্ষী হতে পেরেছি। ত্রিপুরা প্রায় 20,000 কোটি টাকা কাছাকাছি পাচ্ছে বিভিন্ন সামগ্রিক আমদানি করে। এর মধ্যে 630 কোটি টাকা বাংলাদেশ থেকে করা, ত্রিপুরা থেকে রপ্তানি হয় 2,000 কোটি টাকার কাছে, বাঁশ, রাবার, চা পাতা ইত্যাদি। এই সবগুলো বাণিজ্যে বাই রোডও হয়, ট্রেন বা রোডে। এখন সেটা ওয়াটারওয়েজের মাধ্যমে হবে, সেটা গোমতী নদীর মাধ্যমে হোক আর চিটাগাং বন্দরের মাধ্যমে হোক।
বড় মাত্রা আমরা ওয়াটারওয়েজের মাধ্যমে এই ট্রান্সপোর্টেশনগুলো করতে পারবো, তাতে আমাদের 25 থেকে 30% বাঁচত হবে। সেটা ত্রিপুরার মতো ছোট রাজ্যের জন্য অনেক বড় বিষয়। আমরা রোজগারে নামি যখন দেখি কোনো কিছু এমএসএমই হোক, গভর্নমেন্ট কোনো সংস্থা, তো 10 কোটি টাকা 5 কোটি টাকা রোজগার অনেক লম্বা সময় লাগে, অথচ এর মাধ্যমে খুব কম সময়ে ত্রিপুরার আর আমার সম্পূর্ণ বিশ্বাস ত্রিপুরার মানুষ পরিশ্রমী, আমরা মেহনত করতে এবং নরেন্দ্র মোদীর যে ত্রিপুরার প্রতি বিশ্বাস, ত্রিপুরার প্রতি ওনার এক আলাদা নজর রয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয় ত্রিপুরার প্রতি ওনার এক সুন্দর মানসিকতা রয়েছে। এই দুই দিকেই আমরা ত্রিপুরাবাসী ভাগ্যবান। আমি আশা করি এতে ত্রিপুরার যে নওজওয়ান আছে তাদের ভবিষ্যতের এক মায়ের বলছে এখানে আগামী দিনগুলিতে ত্রিপুরা স্বনির্ভর ত্রিপুরার যে মানসিকতা, তাতে বল মিলবে এবং কম সময়ের মধ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আর যেটা আমি আগেই বলেছি, ত্রিপুরাকে 3 বছরের মধ্যে মডেল স্টেট করবো, 29 মাস হয়েছে। মডেল স্টেটের রূপরেখাগুলি কী কী সেগুলো ত্রিপুরা তৈরি করে নিয়েছে এবং সেগুলো ভিত্তি স্থাপন হয়ে গেছে। আমি আশা করি 3 বছরের মধ্যে ত্রিপুরা মডেল স্টেটের মডেল হয়ে সারা ভারতবর্ষ তথা দুনিয়ার সামনে উঠে দাঁড়াবে। বিমানের সঙ্গে রাফেল নিয়ে তো টাক্কা দিতে পারি, তার জন্য আমরা সার্জিক্যাল স্ট্রাইক করতে পারি। এক সার্জিক্যালে উনি সন্তুষ্ট নয়, আরও দরকার লাগলে সার্জিক্যাল করবে। তো সন্তুষ্টি তো রাজ্য পরিচালনার মূল ব্যক্তির বা রাষ্ট্র পরিচালনার মূল ব্যক্তির মধ্যে সন্তুষ্টি থাকাই উচিত না, জুনুন থাকা উচিত, স্বপ্ন থাকা উচিত। এটাতে আমি সন্তুষ্ট নয়। আমি সন্তুষ্ট তখন হব যখন চিটাগাং বন্দরগাঁও দিয়ে খুলে পুরা নর্থ ইস্টের এবং সাউথ এশিয়ার দুয়ার যে ফেনী নদী ব্রিজ কমপ্লিট হওয়ার পর যে আগামী 2 বছরের মধ্যে হতে চলছে, তখন হয়তো বা কিছুটা আমি সন্তুষ্ট হতে পারি। কিন্তু আমি চাইব যে পুরো নর্থ ইস্ট যেন ত্রিপুরার এই রাস্তা দিয়ে তাদের, আমার রাজ্য না, পুরো নর্থ ইস্টের ইকোনমি যাতে চেঞ্জ হয়ে যায়। কারণ হলদিয়া বন্দর দিয়ে আসাম হোক, মণিপুর হোক, নাগাল্যান্ড হোক, মেঘালয় হোক, অরুণাচল হোক, আমাদের নর্থ ইস্টের যে 8টি রাজ্য আছে, অষ্টলক্ষ্মী, আমাদেরকে ওয়াটারওয়েজে ট্রান্সপোর্টেশন করতে হয় হলদিয়া বন্দর থেকে। কত কিমি দূর ত্রিপুরা থেকে? 1200 কিমি দূর, 1200 কিলোমিটার। তো 1200 কিলোমিটার দূর থেকে আমরা আনতে হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যখন চিটাগাং বন্দর দিয়ে আমরা টেস্টিং করেছি, তখন মাত্র 600 কিলোমিটারে চলে এসেছি। 400 কিলোমিটার বাই ওয়াটারওয়েজ, 200 কিলোমিটার বাই রোড, তাহলে অর্ধেক হয়ে গেছে। তো পুরো নর্থ ইস্টের যখন অর্ধেক ট্রান্সপোর্টেশন কস্ট কমে যাবে ওবি ওয়াটারওয়েজের মাধ্যমে, তখন আপনি ভেবে দেখুন পুরো নর্থ ইস্ট কোথায় যাবে। নরেন্দ্র মোদীর যে অষ্টলক্ষ্মীর স্বপ্ন তখন পূরণ হবে, তখন আমার সন্তুষ্টি কিছুটা। আজকের যে গত কয়েক মাস যাবত জাহাজ আসবে জাহাজ আসবে না অনেক ধরনের আমরা শুনেছি, আমরা খুব শান্তভাবে সেই লোকদেরকেও আমরা দেখেছি সম্বন্ধে কি ধরনের স্বপ্ন দেখে, আমাদের সম্বন্ধে, আমাদের রাজ্যকে তারা কতটুকু ভালোবাসে, তাদের ভালোবাসার নিদর্শন আমরা লক্ষ্য করেছি। আমরা একটা ঐতিহাসিক জায়গাতেও দাঁড়িয়ে রয়েছি। আজকের যে গুমতি, আজকে থেকে কয়েকশো বছর আগে এই রাজ্যের মহারাজারা হুসেন শাহ থেকে রক্ষা করেছে যে ত্রিপুরাকে, এই যে নদী, সেই নদী গুমতি। এই গুমতির যে ঘাট, যে রাজার সেনাপতি ছিলেন শামশের গাজী, আমরা অনেকে জানি। একটা সবাইকে নমস্কার। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে
what you know. বিশিষ্ট ব্যক্তিত্বগণ মঞ্চে উপস্থিত ত্রিপুরা রাজ্য সরকারের ট্রান্সপোর্ট, ট্যুরিজম এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের আদরণীয় মন্ত্রী রণজিৎ সিং রায় মহোদয়, পশ্চিম লোকসভা কেন্দ্রের লোকপ্রিয় নেতৃত্ব এবং সাংসদ প্রতিমা ভৌমিক মহোদয়, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমাদের সঙ্গে যিনি যুক্ত রয়েছেন Inland Waterways Authority Chairperson Anita Prasad Mhodaya, বিধায়কদ্বয় সুভাষ চন্দ্র দাস এবং অরুণ চন্দ্র ভৌমিক, और जिनार লাগাতার প্রচেষ্টায় ত্রিপুরা অনেক কিছু পেয়েছে খুব কম সময়ের মধ্যে। উনি হচ্ছেন শ্রীমতী রিবা গাঙ্গুলি দাস, হাই কমিশনার ইন্ডিয়ান এম্বাসি ঢাকা। আমি ব্যক্তিগতভাবেও ওনাকে আমি সাধুবাদ জানাবো। ওনার বৈজ্ঞানিক প্রচেষ্টার কারণে ত্রিপুরা রাজ্যের অনেক ক্ষেত্রে লাভান্বিত হয়েছে। মঞ্চে উপস্থিত আদিত্য মিশ্রাজি, চেয়ারম্যান ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, কিরণ গীতে, সেক্রেটারি ত্রিপুরা সরকার, কিরিটি চাকমা, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বাংলাদেশ ইন ত্রিপুরা, ডাইরেক্টর ইন্ডাস্ট্রি, চেয়ারম্যান ওয়াকফ বোর্ড, এখানে উপস্থিত বাংলাদেশ এবং ত্রিপুরার আধিকারিক, ভাইয়েরা বোনেরা, মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা, প্রথমেই আমি ভারত এবং বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী যিনি 2014-তে अच्छे दिन आएंगे তার শুরুয়াত করেছে। আপনারা ইয়াদ করুন 2014 সালে যখন লোকসভা ইলেকশন হচ্ছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী পুরো ভারতবর্ষের ভারতবাসীর সামনে একটা বিষয় রেখেছেন যে ভারতবাসীর अच्छे दिन আসবে, ভালো দিন আসবে, अच्छे दिन आएंगे। আর এই বাক্যটা সারা ভারতবর্ষের গ্রামে গঞ্জে শহরে সব জায়গাতে, ছোট ছোট বাচ্চা শিশু থেকে নিয়ে বুজুর্গ পর্যন্ত প্রত্যেকের হৃদয়ে পৌঁছে গেছে যে নরেন্দ্র ভাই মোদী কেবল বলছে अच्छे दिन आएंगे, निश्चित अच्छे दिन आना है।
तो एमत लोकप्रिय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी जी के त्रिपुरा सरकार और त्रिपुरा जनतार पक्ष থেকে ধন্যবাদ জানাবো। और बांग्लादेशेर लोकप्रिय नेत्री जातिर जनक शेख मुजिबेर सुकन्या ममतामयी मातृत्वेर प्रति शेख हासिना महोदय আমি ব্যক্তিগতভাবে ওনাকে সম্মান করি। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তো রয়েছেন, তার সঙ্গে সঙ্গে ওনার মধ্যে যে মাতৃত্বের ছায়া রয়েছে সেই মাতৃত্বের ছায়া ত্রিপুরাবাসী পেয়েছে। তার জন্য বাংলাদেশের জনতা এবং বাংলাদেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রীকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ভারতবর্ষের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ। বন্ধুরা, আরেক ব্যক্তি যিনি পর্দার আড়াল থেকে এই সম্পূর্ণ ব্যবস্থাতে কাজ করে চলেছিলেন, উনি হচ্ছেন মনসুখ ভাই মুন্ডা, দেশের শিপিং মন্ত্রণালয়ের আদরণীয় মন্ত্রী, আমার পরম মিত্র। উনি আমাকে প্রথম আইডিয়া দিয়েছিলেন যে বিপ্লবজি, পার্মানেন্ট জেটি করতে অনেকটা সময় লাগবে, তার জন্য টেম্পোরারি জেটি করে ट्रायल तो कोई नहीं होगा। और कोविड-19 मध्य ये अतिमारीर मध्य पुरो दुनिया जखन चलছে तখন मात्र 21 दिনের মধ্যে এই যেটি টেম্পোরারি যেটি তৈরি হয়েছে, মাত্র 21 days। লকডাউন, জনতার কারফিউ, इंटरस्टेट ट्रांसपोर्टेशन बंध, এই সবকিছুর মধ্যে সেই জেটি নির্মাণ সুনামুরাবাসীর জন্য এক নতুন দিগন্ত। তার জন্য আমি মনসুখ ভাই মুন্ডিয়াকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের শিপিং মন্ত্রণালয়কে এবং শিপিং মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ জানাই। বন্ধুরা, স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখলে স্বপ্ন বাস্তবায়িত হয়। আর যে স্বপ্ন দেখা জানে না সে কোনদিন বাস্তবে কাজ করতে শেখে। যে ছোটবেলায় স্বপ্ন দেখে যে আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, আমি মুখ্যমন্ত্রী হবো, আমি প্রধানমন্ত্রী হবো, আমি জনতার জন্য কাজ করব, আমি অ্যাডমিনিস্ট্রেটর হবো, আমি উকিল হবো, আমি ভালো কৃষক তৈরি হবো, তবেই সে তৈরি হতে পারে। আচ্ছা, তার মধ্যে যে স্বপ্নই নেই, সে বিশ্বাস সে ব্যক্তি কোনদিনও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে না। বন্ধুরা, ত্রিপুরা প্রায় 20,000 কোটি টাকা সামগ্রী বছরে অন্যান্য রাজ্য বাংলাদেশের কাছ থেকে আমদানি
প্রায় 20,000 কোটি টাকা প্রতি বছর, ও তার মধ্যে 630 কোটি টাকা সামগ্রী বাংলাদেশ থেকে আমদানি, আর ত্রিপুরা প্রায় 2,000 কোটি টাকার কাছাকাছি সামগ্রী, তার মধ্যে রাবার আছে, বাঁশ আছে, চা আছে, আনারস আছে, এগুলো রপ্তানি করে 20,000 কোটি টাকার সামগ্রী আমরা বাইরে থেকে আমদানি করি। কোন রোডে? বাই রোড, বাই ট্রেন, और কিছু কার্গোতে বাইরে। और যদি জলপথে ট্রান্সপোর্টেশন করি তো 25 থেকে 30% তার কস্ট ভ্যালু কম হয়ে যায়। এবার হিসাব করে দেখুন, যদি 20,000 কোটি টাকার সামগ্রীর আমদানি করি, তার মধ্যে 25% বা 30% যদি কম করি তো কত হাজার কোটি টাকা। পয়সা বললে চলে আসে না, ইকোনমি বললে চলে আসে না, ইকোনমি তৈরি করতে হয়। আজকে এই ঐতিহাসিক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, যখন বাংলাদেশের দাউদকান্দি থেকে সিমেন্ট বোঝাই ভেসেল ত্রিপুরাতে পৌঁছে গেছে। পরে এই রাস্তা বারাণসী পর্যন্ত খুলবে, উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত খুলবে এই রাস্তা। উত্তরপ্রদেশ থেকে আমদানি রপ্তানি করতে পারবো আমরা। উত্তরপ্রদেশ বড় বাজার, বাংলাদেশ তো রয়েছে। ফেনী নদীর ব্রিজ ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সাপ্রমে। একদিকে ব্রিজ কমপ্লিট হচ্ছে, চিটাগাং বন্দরগাহ থেকে মাত্র 60 থেকে 70 কিলোমিটার অনলি। রামগড়ের যে রাস্তা সেটাও মঞ্জুরি হয়ে গেছে। আদরণীয় রিভা গাঙ্গুলি মহোদয়া ওনার ভাষণে বলছিলেন, আমি জানি বিষয়, সেটাও ভারত সরকার পয়সা দিয়ে দিয়েছে এবং বাংলাদেশ সরকার মঞ্জুরি দিয়ে দিয়েছে। কোন ডেভেলপমেন্ট যদি করতে হয় তো সবগুলো একসঙ্গে করতে হয়, না হলে ব্রিজ হয়ে গেছে, রামগড় থেকে যে রোড সিঙ্গেল ওয়ে সেটাকে যদি ট্যাপ শোল্ডার না করা হয় বা ডাবল লেন না করা হয় তো কোনো মতেই চিটাগাং বন্দরগাহ থেকে কন্টেইনার আসতে পারবে না, বড় ছোট ছোট ট্রাক আসবে, কষ্ট বেশি করবে। তো একদিকে সে রোড নির্মাণের জন্য মঞ্জুরি, ফেনী নদীর ব্রিজ ডিসেম্বরের মধ্যে কমপ্লিট, তার সঙ্গে আইসিপি ইন্টিগ্রেটেড চেকপোস্ট, তার সঙ্গে লজিস্টিক হাব, তার সঙ্গে রেলওয়ে গুডসের যে স্টেশন 1.5 কিলোমিটার পর্যন্ত, এই সবগুলো একসঙ্গে তৈরি হচ্ছে একসঙ্গে। আরে ত্রিপুরা কোনদিন ভেবেছিল, সাবরুম কোনদিন ভেবেছিল যে চিটাগাং বন্দর থেকে কন্টেইনার আসবে? সাবরুম ত্রিপুরার বাণিজ্যিক রাজধানী হবে। সাবরুমকে চেনা যায় না মহকুমা কোন শহর, এর চাইতে তো ছোট ছোট বাজার বড় হয়। আজকে সাবরুমের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া দুয়ার খুলে দিয়েছে। 4 কিলোমিটারের মধ্যে ফেনী নদী ব্রিজ থেকে নিয়ে অ্যারাউন্ড 4 কিলোমিটার কি আছে, পুরো বাণিজ্যিক হাব। ওই দিন আমি একটা কার্যক্রমে গিয়েছিলাম, আমি যখন রেডিও স্টেশনে তাকালাম
স্থানীয় এমএলএ শঙ্কর রায় আমাকে দেখাচ্ছিল, বলে স্যার দেখুন মাটি সরাচ্ছে, সেখানে রেলওয়ে স্টেশনে যে বসছে জন্য ব্যবস্থা করা হচ্ছে, এই পরিমাণে দুই চোখ ভরে গেছে। ফেনী নদী ব্রিজের উপর উঠেছি তো দেখছি 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েছি তো রাবার গাছ কাটা হচ্ছে, কেন? লজিস্টিক হাবের জন্য ভূমি তৈরি করা হচ্ছে। বাউন্ডারির কাজের জন্য টেন্ডার হয়ে গেছে, আইসিপি মঞ্জুরি হয়ে গেছে। এই সবগুলো ত্রিপুরাকে, যে আমার শ্রেষ্ঠ ত্রিপুরা যে মূল মন্ত্র সেই দিকে নিয়েছে। কোন একটা রাজ্যের মূল বিন্দু কি? ইকোনমি। ইকোনমিকে মজবুত করার জন্য আন্দোলন তো হবে না, রাস্তায় বসে থাকলে হবে না। ইকোনমিকে স্ট্রেংথেনিং করার জন্য, জিএসডিপি কে বাড়ানোর জন্য যে কাজগুলো নরেন্দ্র মোদী দিয়েছে সে কাজগুলো করতে হবে। আজকে কোভিড পরিস্থিতি ত্রিপুরা জিএসডিপি কম নয়। 2020-21 আমাদের যে ত্রিপুরার জিএসডিপি প্রায় 9% কাছাকাছি, প্রায় 9% কাছাকাছি। খুব কম রাজ্য সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। তার কারণ ত্রিপুরাতে ছোট এগ্রো যে ফার্মার্সরা রয়েছেন, এনারা কোনোভাবে ধাক্কা খাননি এই কোভিড-19 মধ্যে। তাদের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধির মাধ্যমে প্রায় 250 কোটি টাকা পৌঁছে গেছে। 6,000 টাকা করে প্রতি বছর। ও প্রতিটি সিজনে যাতে মার না খেতে পারে তার জন্য এগ্রিকালচার মিনিস্ট্রি ঢেলে সাজিয়ে রেখেছে। ত্রিপুরাতে কোনো জায়গাতে কোনো কৃষক বলতে পারবে না যে আমার কাছে কোনো কৃষি যে যন্ত্রপাতি সেটার কোনো অভাব রয়েছে, ফার্টিলাইজার অভাব রয়েছে, বীজের অভাব রয়েছে। ত্রিপুরাতে এই কোভিড-19 মধ্যে 1.5 গুণা এগ্রিকালচার প্রোডাক্ট বেড়েছে। এবং যে শিলং থেকে, আসাম থেকে যে গ্রিন ভেজিটেবল আসতো সেটাও আমরা এই কোভিড-19 মধ্যেও ত্রিপুরাতে প্রোডাকশন করতে সমর্থ হয়েছি। এগুলো হচ্ছে ত্রিপুরাবাসী। আগেও ত্রিপুরাবাসী এখানেই ছিল, আজকেও এখানেই আছে। সোচ পরিবর্তন হয়েছে, দিশা পরিবর্তন হয়েছে। নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ সেই দিশাতে গিয়েছে, সবকা সাথ সবকা বিশ্বাস সেই বিশ্বাসে গিয়েছে। আগে ত্রিপুরার মানুষের মধ্যে বিশ্বাসই ছিল না ত্রিপুরাতে কোনোদিন ডেভেলপমেন্ট হতে পারে, ত্রিপুরাতে কোনোদিন জেটি হতে পারে, ত্রিপুরাতে কোনোদিন 18টা ফ্লাইট একসঙ্গে আসতে পারে। ত্রিপুরাতে দরজা খুলেছে। আগে একদিকে ছিল ন্যাশনাল হাইওয়ে, যেটা 8 আসাম টু আগরতলা জোড়াইবাড়ি। এখন 7 দিকে ত্রিপুরার দরজা খুলেছে, জলপথে 3 দিকে খুলেছে। একদিকে সাবরুম খুলছে, একদিকে গুমতি, আর একদিকে চিটাগাং হয়ে আখোরা বর্ডার 200 কিলোমিটার হয়ে আখোরা বর্ডার 3 দিকে খুলেছে জলপথে। ওয়াটার ওয়েসে আর কেউ স্বপ্ন দেখেছিল যে জলপথে 3 দিকে খুলতে পারে? স্থলপথে মাত্র একদিকে খোলা ছিল ত্রিপুরা। বাইরেও আমাদের লাইফ লাইন, আমাকে ছোটবেলা থেকে শেখানো হতো যে আমাদের লাইফ লাইন একটাই, আসাম আগরতলা রোড। আর বর্ষার সময় যখন ল্যান্ডস্কেপিং হতো, ল্যান্ডস্লাইড হতো, তখন 2 মাস বসে থাকতে হতো। কেন না? মাটি সরাচ্ছে, সব রাস্তা জ্যাম হয়ে গেছে, ওর দ্রব্য পণ্য সামগ্রীর দাম আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া। আজকে আসাম আগরতলা রোডে যদি বন্ধ হয়ে যায়, আমাদের কাছে গুমতি রোড খোলা আছে, আমাদের কাছে চিটাগাং রোড খোলা আছে, আমাদের কাছে আকরা রোড খোলা আছে,
আমাদের কাছে বাই এয়ার রোড খোলা আছে, আমাদের কাছে ট্রেনের রাস্তা খোলা আছে। আগে ত্রিপুরাতে মিটার গেট ছিল কুমারঘাট পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রী আসার পর কম সময়ের মধ্যে ব্রডগেজ কোথায় পৌঁছে দিয়েছেন? শেষ সীমান্তে, বাংলাদেশ সীমান্তে সাবরুম পর্যন্ত। অল্টারনেটিভ রেলওয়ে ট্র্যাক সার্ভে চলছে আসাম টু সাবরুম পর্যন্ত। কৈলাসহর, পেচারতল, ধর্মনগর তার সার্ভে হয়ে গেছে। 700-750 কোটি টাকার প্রজেক্ট বানিয়ে ভারত সরকার রেল মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, নরেন্দ্র ভাই মোদী ইলেকশনের আগে ত্রিপুরাকে হীরা দেওয়ার কথা বলেছেন, কিন্তু উনি হীরা প্লাস দিয়েছে। উনি হাইওয়েজের কথা বলেছে, তো ত্রিপুরার আজ পর্যন্ত রেকর্ড 1200 কোটি টাকার উপরে কোন প্রজেক্ট ত্রিপুরাতে আজ পর্যন্ত ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী 1 বছরে 3290 কোটি টাকা প্রজেক্ট স্যাংশন করেছে ত্রিপুরার জন্য। বলেছেন হীরা দেব, হাইওয়ে দিয়েছে। হাইওয়ে বাংলাদেশ হয়ে হাই স্পিড ইন্টারনেট 3 গেট আছে, তার মধ্যে 1 গেট এখানে। আর ত্রিপুরা সরকার 80-র উপরে বিভিন্ন দপ্তরগুলো অনলাইন করে দিয়েছে। নর্থ ইস্টের সবচেয়ে অনলাইনের ব্যবস্থা যদি কোন রাজ্য সরকারের কাছে আছে, সেটা ত্রিপুরা সরকারের কাছে আছে। ট্রান্সপারেন্ট, কারাপশন ফ্রি সিস্টেম। আর ফর রেলওয়ে, আমি আগেই বলেছি, রেলওয়ে ঢেলে সাজিয়ে দিয়েছে। আর এই ফর এয়ারওয়েজ 36টি ফ্লাইট দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট, কেউ কল্পনা করতো? আমি নিজেও যখন যেতাম কলকাতায় বসে থাকা 2 ঘন্টা, গুয়াহাটিতে বসে থাকা 3 ঘন্টা, সকালে রওনা দিতাম, বিকেলে গিয়ে পৌঁছতাম। এখন ডাইরেক্ট ফ্লাইট দিল্লি টু আগরতলা 2 ঘন্টা 22-25 মিনিটে পৌঁছে। আর তার উপর হীরা প্লাস। মোদীজি ইলেকশন আগে বলেননি ত্রিপুরাতে আমি ওয়াটারওয়েজের রাস্তা খুলে দেব। মাত্র 29 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার জল করতে দরজা খুলে দিয়েছে। তাই বন্ধুরা, ত্রিপুরাকে আর কেউ আটকাতে পারবে না, না রুখতে পারবে, না সামনে দাঁড়াতে পারবে। সামনে দাঁড়াবে তো ত্রিপুরা ডেভেলপমেন্ট দাঁড়াবে, ত্রিপুরার নজওয়ান দাঁড়াবে, লজিস্টিক ভাবে কাজ করবে, নিজে স্বরোজগারী হবে, আর সেই দিশাতে ত্রিপুরাকে নিয়ে যাবে। আজকে নজওয়ানদের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে। আগে পড়াশোনা করার সময় গ্রাজুয়েশন মনের মধ্যে ব্যথা তো আছে, ইঞ্জিনিয়ারিং তো কমপ্লিট হয়ে যাচ্ছে, ফাইনাল ইয়ার স্টুডেন্ট, পরে কি করব, তারপরে কি করব, কি হবে আমার? এখন ত্রিপুরার নওজওয়ানরা যখন কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, তখন তার মধ্যে একটা দিশা এবং স্বপ্ন থাকে যে আমি বিজনেস করতে পারবো, স্বরোজগারী হতে পারবো, রোজগার দিতে পারবো। আগে রোজগার নেওয়ার জন্য গভর্নমেন্টের কাছে আকুতি মিনতি করতেন, এখন বলছে উই আর জব ক্রিয়েটার। এখন ত্রিপুরার নজওয়ানরা রোজগার দিতে জানে। ছোট ছোট এমএসসি ডেভেলপমেন্ট হয়েছে 2 বছরের মধ্যে, বড় মাত্রা এমএসসি সেক্টর ত্রিপুরাতে ডেভেলপ হয়েছে। বন্ধুরা, আমি সোনামুড়াবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো। এখানে আইসিপি রয়েছে এবং বাংলাদেশ থেকে গুডস আসা যাওয়া করে বাই রোড। এখন আপনাদের জন্য ওয়াটারওয়েজ খুলে গেছে, আপনাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে। এখন আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে
উজ্জ্বল করতে হবে, সেই দিশাতে এখন থেকে প্ল্যানিং শুরু করে দিন যে আপনার ছেলে মেয়ের জন্য আপনি কিভাবে এই আর্থিক যে রাজধানী হতে চলছে তার ভাগিদার আপনার পরিবার কিভাবে হবে সেই দিশাতে কাজ করবেন। আমি আশা করি সোনামুড়ার এই সীমান্ত করে এই নদী বন্দরগাহ ত্রিপুরার জন্য একটি নতুন রাস্তা খুলে দেবে এবং ভারত এবং বাংলাদেশ ত্রিপুরা সরকার এবং বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্কটা রয়েছে সেটা মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এই পর্যন্ত সেটা আরো বেশি শক্তিশালী হবে। এবং আমার বিষয় সমাপ্ত করার আগে আমি अनिता प्रसाद जी को बहुत बहुत बधाई देता हूं। आपने बांग्ला में बोलने की कोशिश किया और बोलने के बाद दूसरे किसी को पूछ रहे थे मैंने सही बोला कि नहीं, यह सब मैं देख रहा था। त्रिपुरा के लोग और बांग्लादेश के लोग आपके ये प्रयास से बहुत खुश हुआ है और आपने जिस तरीके से त्रिपुरा के लिए काम किया है मैं विश्वास करता हूं आगे भी एक वीरांगना महिला के नाते और साथ रिवाजी भी है, ये भी कम नहीं है। तो दोनों मिलके ऐसा काम करेंगे त्रिपुरा को जो माननीय प्रधानमंत्री ने अष्टलक्ष्मी नॉर्थ ईस्ट के स्टेट को देखा था वो सपना सबसे पहले त्रिपुरा को आज दोनों मिलकर पूरा करेंगे, ऐसा मेरा विश्वास है। और संगे संगे ये अंचलेर नेत्री এবং এমপি প্রতিমা ভৌমিক মহোদয়কে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাবো। আপনি বলেননি কিন্তু আপনিও এই প্রয়াসে কাজ করেছেন। প্রণব সিংহ রায়কে আমি ধন্যবাদ জানাবো ট্রান্সপোর্ট মিনিস্টারকে নাতে। আপনার মাধ্যমেই আমি সেই কাজগুলো করেছি, আপনিও সক্রিয় ছিলেন, তার জন্য এই কাজগুলো সময়ের মধ্যে সম্ভব হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। Welcome to Borok Paramedical Institution and Technology. With the state-of-art facilities, we are here to improve the quality of paramedic education in this state. With courses like BSc MLT, BSc RIT, BPT, A&M Nursing, BBA Hospital Management, and BSc Optometry. Our institute is affiliated to Tripura University, a central university. We have experienced faculties, well-equipped labs, and brilliant infrastructure, along with hostel facilities and placement assistance. We promise to build the best paramedic career of our students. Borok Paramedical Institution welcomes you to shape your career with us. Borok Paramedical Institution and Technology. Khomnong.